বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা সাধু ফকির পীর দরবেশ অনুসারী, আমরা সাধারণ মানুষ, আমরা জ্ঞান চর্চা করি, আমরা শান্তির পথে থাকতে চাই। আউলিয়ারা যদি না আসতেন তো এই দেশে মুসলমান থাকতো না, ইসলাম থাকতো না। ইসলাম পেয়েছি একমাত্র আউলিয়াদের মাধ্যমে। তাই আউলিয়াদের মাজার এই যেভাবে ভাঙচুর হয়েছে, আউলিয়াদের দরবার খানকা যে সমস্ত অন্যায় অত্যাচারভাবে ভাঙচুর হয়েছে, এগুলো থেকে যাতে বঞ্চিত হয়, আর এই সমস্ত যারা করছে তারা আইনের আশ্রয় নেওয়া হয়। এই জন্যই আমরা এসেছি। এবং যদি এরা এই সমস্ত সব কিছু বন্ধ করে তাহলে আমরা আর মাঠে নেবো না। আর যদি বন্ধ না হয়, এর পরবর্তী যদি সংঘর্ষ ঘটে তাহলে আমরা এই সুফি ফাউন্ডেশন অবশ্যই মাঠে নেব। মাঝার ওলিয়াদের দরবার ভাঙা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আল্লাহর ওলিরা কখনো কাউকে লাঠি মারেনি, কখনো গালি দেয়নি, কখনো কোনো অন্যায় আচরণ করেনি। ওনারা এসেছিল বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য, শান্তির জন্য। কিন্তু আজ এতদিন পরে আজকে কিছু মুসলিম, কিছু কাফেররা এই রাজপথে নেমে তারা লুটতরাজ, মাথার ভাঙচুর এবং তারা মন্দির পাহারা দেয়। কিন্তু মাথার যে একটা ধর্মীয় এলাকা, ওখানে একজন আল্লাহর ওলি আছে, ওখানে ধর্মীয় কিছু কাজ কারবার হয়, সেটা তারা পছন্দ করে না। তাই তারা বেদিনের মতন কাজ কারবার করেছে। আমি পরাজয় অনুরোধ করতে চাই বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ প্রধান সেনাবাহিনীর প্রধানকে, আপনাদের কাছে আমার অনুরোধ, এই পাগল মাস্তান যারা আছে তাদেরকে একটু আপনারা সহায়তা দেন।